আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদ-দুরার আস-সানিয়া একটি হাদিসের একটি জাখিরা ওয়েবসাইট। তো সেখান থেকে একটি সুন্দর হাদিস আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী থেকে বর্ণিত। তিনি বলেন, আসাবানা ওয়া নাহনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতরুন। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম, হঠাৎ বৃষ্টি আসলো। ফাহাসারা রাসূলুল্লাহি সাওবাহু হাত্তা আসাবাহু মিনাল মাতরি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাপড়টাকে একটু বিছিয়ে দিলেন। এক পর্যায়ে তার কাপড়ের সাথে বৃষ্টি লেগে গেল। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ লিমা সানাতা হাযা। আমরা রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি বৃষ্টির পানিকে কাপড়ে ভিজাইলেন কেন? ক্বালা, তিনি বললেন, লিআন্নাহু হাদিসু আহদিন বিরাব্বিহি তাআলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেননা এই বৃষ্টির পানি আল্লাহর কাছে থেকে খুব কাছাকাছি সময় এসেছে। হাদিস ওয়াহদিন বিরব্বিহি, এটা অনেক সময় নতুন বিবাহের ক্ষেত্রে এভাবে ব্যবহার করা হয়ে থাকে। হাদিস ওয়াহদিন বিন নিকাহ, এটা একটা আরবি সাহিত্যের একটা তর্জ তরিকা, মানে লোগাবি তর্জ ভাষার ব্যবহার। যে হাদিস ওয়াহদিন বিন নিকাহ, হাদিস ওয়াহদিন বিরব্বিহি, হাদিস ওয়াহদিন বিফুলান ও হাদিস ওয়াহদিন বিশাইইন কাযা, এরকম ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ কোনো জিনিস যখন নতুন হয়, সেই নতুনত্বটাকে বা কিছুদিন এই তো রিসেন্টলি হয়েছে বুঝাইতে এভাবে ব্যবহার করা হয়। আল্লাহ রসুল বললেন, এই পানিটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এই তো কিছুক্ষণ আগেই এসেছে। সো এই পানির মধ্যে একটা বারাকা আছে। এই জন্য আমাদের অনেকেই যখন রুকিয়া করেন বা কোনো তদবির দেন, তখন বৃষ্টির পানি চেয়ে থাকেন, যে এমন বৃষ্টির পানি যে বৃষ্টির পানিটা অন্য কোথাও যুক্ত হয় নাই, বরং যে বৃষ্টির পানিটা সরাসরি আসমান থেকে কোনো একটা পাত্রে গ্রহণ করে অন্য কোনো জায়গার সাথে স্পর্শ হয়নি, সরাসরি ওই পাত্রে নিয়ে সেই পাত্রের পানিটা নিয়ে আসা। ওই পানিতে রুকিয়া করলে সেখানে একটা বরকত হয়। সুতরাং বৃষ্টির পানির মধ্যে একটা বরকত আছে, এই হাদিস থেকে আমরা বুঝে থাকি। চলুন সরহুল হাদিসটা আমরা একটু পড়ে আসি। আসাবানা ওয়া নাহনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতরুন, আই নাযাল আল মাতর, বৃষ্টি হচ্ছিল। ও সাহাবাতু মান নবী, সাহাবায়ে কেরাম নবীর সাথে ছিলেন। ফাহাসারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওবাহু হাত্তা আসাবাহু মিনাল মাতরি, আই কাশাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুজআম মিন জিসমিহি। সরি, আমার ফাহাসারা রাসূলুল্লাহ, এটার অর্থ আমি ভুল করেছিলাম। যে হাসারা মানে কাশাফা, হাসারা রাসূলুল্লাহ সাওবাহু আই কাশাফান নবী জুজআম মিন জিসমিহি। আল্লাহ রসুল কাপড়টাকে সরিয়ে তার শরীরের একটা অংশকে তিনি খুলে ফেললেন। হাত্তা ইউবাল্লিলাহুমা উল মাতরি, এক পর্যায়ে বৃষ্টির পানি আল্লাহ রসুলের ওই কাপড় সরানো কাপড়ের শরীরের অংশে লেগে গেল। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ লিমা সানাতা হাকাযা, আপনি কাপড় সরিয়ে শরীরে বৃষ্টির পানি লাগাইলেন কেন? হাজা ইস্তিফহামু মিনাস সাহাবাতি লিয়ালামুল হিকমাতা মিন ফি'লিন নবী, এটা সাহাবীদের পক্ষ থেকে আল্লাহ রাসূলের এই কাজের গুরু রহস্য জানার জন্য প্রশ্নটি ছিল। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ হাবিব বললেন, লিআন্নাহু হাদিসু আহাদিন বিরাব্বিহি তাআলা, আই লিআন্নাল মাতরা মা যালা হাদিসাত তাকওয়িনি মিন ইনদিল্লাহ, কারণ বৃষ্টিটি মাজালা হাদিসাত তাকওয়িনি মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে কাছাকাছি সময় এসেছে। ও মানাহু, এবং এর অর্থ হচ্ছে আন্নাল মাতরা রহমাতান, কারণ বৃষ্টি হচ্ছে এটা একটি রহমত। ওয়া হুয়া করিবুল আহদি বিখালকিল্লাহি তাআলা, এটা হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টির খুবই কাছাকাছি একটি জিনিস, কারণ এই বৃষ্টিটা আসমান থেকে মাত্রই নামলো। ফায়ুতাবাররাকু বিহি, সুতরাং এখান থেকে বরকত নেওয়া যায়, আর বরকতের জন্যই এরকমটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। প্রিয় উপস্থিতি, সুতরাং একেবারে টাটকা স্বচ্ছ, এটা আমরা বিজ্ঞান বইও পড়েছি যে সবচাইতে পরিষ্কার স্বচ্ছ পানি হচ্ছে বৃষ্টির পানি। সুতরাং এই বৃষ্টির পানি আমরা বরকত নিতে পারি, বৃষ্টির পানি দিয়ে আমরা তদবির করতে পারি, রুকিয়া করতে পারি। বৃষ্টির পানিতে আমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস, চারকুল ইত্যাদি পড়ে আমরা কোনো অসুস্থতার জন্য এভাবে রুকিয়া করতে পারি। এটা আমাদের সুস্থতার কারণ হবে। আরও অনেক কারণেই আমরা এখান থেকে বরকত নিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।